আজকে বানাবো খাস্তা নিমকি, যেটা মিষ্টি দোকানে পাওয়া যায়, মুচমুচে খাস্তা নিমকি। তারই রেসিপি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানটায় আমি ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দিয়েছি আমি চিনি স্বাদ মতন, অল্প পরিমাণ বলতে পারেন চিনি, একটু মিষ্টি ভাবের জন্য স্বাদ মতন লবণ, একটু জোয়ান আর কালো জিরে দিচ্ছি একটু পরিমাণ, আর দিয়েছি ময়ানের জন্য সাদা তেল। এটাকে ভালো করে ময়ান দিতে হবে, ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন ময়ানটা যত ভালো হবে তত খাস্তা হবে। আমাদের মুঠি হয়ে যাচ্ছে মানে আমাদের ময়ানটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি সফটও হবে না আর বেশি শক্তও হবে না, একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে ভালো করে আমি মাখিয়ে ঠেসে নিব। এই নিমকি পুরো মুচমুচে হয় আর পুরো মিষ্টি দোকানে যেভাবে আমরা নিমকি কিনতে পাই সেইগুলোই এখানে বানিয়ে দেখাবো আপনাদেরকে। বাড়িতে খুব সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন, আর দোকানে মিষ্টি দোকানে গিয়ে আর কিনতে হবে না। এই খাস্তা নিমকি পুরো মুচমুচে হয়। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি আধ ঘন্টা রেস্ট রেখেছিলাম। আধ ঘন্টা পরে আবার একটু মাখিয়ে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব নিমকি বানানোর জন্য। এখানে আমি ছোট ছোট নিমকি করার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর সবগুলোকে আমি গোল শেপ করে নিয়েছি। গোল করে নিয়ে এখানে আমি বেলে নিব। ভালো করে বেলে নিতে হবে। এই নিমকিটা বানানোর সময় এই যে বেলছি আমি, সেটা পুরো পাতলা করে বেলতে হবে। মোটা রাখলে মুচমুচে হবে না, তাই পুরো পাতলা করে এটাকে বেলতে হবে। ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এরপর এইভাবে দু ভাঁজ করে নিয়ে আমি আর একটা ভাঁজ দিয়ে দেবো, তাহলে নিমকির শেপে আমাদের তৈরি হয়ে যাবে। আমি এটাকে বেশি প্রেস করব না, তাহলে মুচমুচে হবে না ভেতরে, তাই আমি এখানে হালকা হাতের সাহায্যে প্রেস করে নিয়ে নিমকিগুলো বানিয়ে নিয়েছি। সব নিমকিগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর এখানে তেলে আমি নিমকিগুলোকে ভেজে নেব। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন তেলটা যাতে বেশি গরম না থাকে, তেলটা যাতে হালকা গরম থাকে, সেই অবস্থায় এখানে নিমকিগুলো ছাড়বেন। আর নিমকিটা ভাজার সময় পুরোপুরি লো ফ্লেমে রেখে নিমকিগুলো ভাজতে হবে। একটু সময় লাগে, 10 থেকে 12 মিনিট মতন সময় লাগে এই নিমকিগুলো ভাজতে। একটা ব্যাচ ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লাগে, কিন্তু আপনারা অবশ্যই আঁচটা বাড়াবেন না, আঁচটা পুরো লো ফ্লেমে রাখবেন, তাহলে নিমকিটা পুড়ে যাবে। যদি বেশি আঁচ হয় নিমকিটা পুড়ে যাবে আর কালারটা ভালো আসবে না আর খেতেও মুচমুচে হবে না। এই জন্য আস্তে আস্তে করে লো ফ্লেমে ভাজতে হবে। নিমকিগুলো সুন্দরভাবে কালার চেঞ্জ করে দিচ্ছে। আমাদের নিমকিগুলো তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে এবং আওয়াজও শুনিয়ে দেবো কতটা মুচমুচে হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, আপনারা শুনুন একবার কতটা মুচমুচে হয়েছে এই খাস্তা নিমকি। পুরো মুচমুচে খাস্তা নিমকি আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা। থ্যাংক ইউ।